তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না। এই ভিডিওটা হয়েছে বাংলাদেশের একজন বক্তা আকরামুজ্জামান, তিনি ইহুদিদের দালাল। সেই বক্তারা আমাদের শোয়া বরাতের রাত্রেকে কেন্দ্র করে কীরকম একটা কটূক্তির কথা বলো। শোয়া বরাতের রাত্রে নাকি মসজিদে যাওয়ার থেকে বেশরাখানাতে যাওয়া ভালো। তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে মুসলিমের ভাই বন্ধু আছে সবার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। তো চলেন এখন দেখে নেন। 14 সকালে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। শুনতে পেলেন কিরকম একটা কথা বললো, মুখে ওনার বাজলই না। কিরকম এই বক্তাকে কি করা উচিত, এটা আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দেন। বেশি বেশি শেয়ার করতে বললাম, যাতে বাংলাদেশ পর্যন্ত ভিডিওটা পৌঁছে যায়, যেহেতু আমাদের সুন্নি ভাই বন্ধু আছে সবার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতেও খারাপ। চিন্তা করছেন আবার কি বলতেছে, আমরাই নাকি আবার বেদাতি, যারা স্বভাবরত মানে তারাই নাকি আবার বেদাতি, আর ওরা নাকি ভালো সুন্নি। এটা কি হিসেবে মেনে নেওয়া যায়? এইটা নিয়ে তাহেরি হুজুর কথা বলছে, এটা অল্প পরে শুনে নিতে পারবেন। ওনার নাকি বউ তালাক। এই যে আসলে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে না। কি বলবে, আরে হোক না কেন, একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতিদের ভাষা, বেদাতিদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই, মসজিদ নাপাক করতে আসতেছো। হ্যাঁ, মসজিদে যাইতে দিবেন না। আপনার বাবার টাকা দিয়ে আপনার বাবার মসজিদ না ওইটা। ওর তওবা করার দিন এইটা না, তওবা করার রাত এটা না, তার অন্য যে কোনো সময় তওবা করার জন্য আছে। এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে এর তওবাটাও তো প্রশ্নবিদ্ধ। শাবান মাসের ব্যাপারে যত আমরা শবে বরাতকে দাফন করতে পারবো আর শাবানের আমলকে যত আমরা হাইলাইট করতে পারবো, এটাই হলো এই মাসের কর্তব্য আদায়। এই মাসের আমরা ডিউটি পালন করলাম। যেই মৌলভী সাহেবরা, যেই মুফতি মুহাদ্দিসরা শবে বরাত শব্দের পক্ষ অবলম্বন করে, তারা বেদাতি। তো কি শুনতে পারলেন, যে মৌলানারা বলবো শোভাবরাত করা লাগবে, শোভাবরাত করা যায়, যাতে সেই মৌলানাটা হলো বেদাতি, আর যারা করবে না তারা হলো খাঁটি সুন্নি। এটা নিয়ে তাহেরি হুজুর কি বললো শুনে নেন। এটারে দূররা মারণ লাগবো, এটারে দূররা মারতে হবে। আকরামুজ্জামানরে আসলারে দূররা মারতে হইব। তার ইমান গেছে, সে কাফের হইছে, তার বউ ওটু তালাক হইছে। এখন বউর লোকে থাকলে এটা জিনা হইব। এবার ঠেলা সামলা, পড়াশোনা তো করোসি নাই, আর যারা পড়াশোনা করে আলিম হয়ে আসছে ওদের নামে বদনাম দিতে আসো, আর শোভাবরাতকে নিয়ে বদনাম করে আসো। যে শোভাবরাত করতো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই শোভাবরাতকে নিয়ে তারা কটূক্তি করতে আসো, বুকা সুতা। এটা করে বাচ্চা হইলে এটা হারামজাদা হইব। কতক্ষণ ঠিক না বেটে? কারণ সে আমার নবীর হাদিসকে অস্বীকার করেছে। কি করেছে? হাদিসকে অস্বীকার করেছে। এদের মতো ইহুদিদের কাছে হলো এইটা, কেরা কড়াই ভুল করলো, অল্প কোনো মতো ভুল করলো, ওইটা নিয়ে এরা জড়ায় ধরে পুরা জাতিটারে নিয়ে এরা অ্যাটাক করে কথা বলে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এরা যখন পড়াশোনা করে এদের চোখে পড়ে না এগুলা হুজুর। এরা কিভাবে পড়াশোনা করে আমার তো বুঝে আসে না। বৃত্তি হাদিসকে ভিত্তিহীন বলে উল্লেখ করে, যে ব্যক্তি নিজ নবীজির ব্যাপারে নিজের মন গড়া হাদিস বলে, যে ব্যক্তি জেনে শুনে হালালকে হারাম জানে, হারামকে হালাল জানে, সে কখনো মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।